নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে রুটি বা লুচির সঙ্গে খাওয়া যায় এই রকম একটা তরকারি। এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং যে কোনো কেউ রান্না করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, পুরো রান্নাটা দেখে নিই। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দেবে আর আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবে। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে দুটি আলুকে এরকম টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করা আলুগুলি ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি। এমনভাবে ভাঙবো যাতে আলুর টুকরো থাকে বড় বড় আর কিছুটা ভেঙেও যায়। দেখো আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। আর লাগছে টমেটো কুচি, কাঁচামরিচ চেরা, আদা আর রসুন থেতু করা। এদিকে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি 3টে শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেব সাদা সর্ষে। সর্ষে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটে যায়, তোমরা খুব সাবধানে দেবে। তো মশলার কালার কিন্তু একটু কালচে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি থেতু করা রসুনের কোয়াগুলি। এখানে আমি 6-7টি রসুনের কোয়া থেতু করে নিয়েছি। রসুনের কোয়াগুলি আমি তেলে দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচে 1 চামচ থেতু করা আদা। আদাটা দিয়ে আমি আবার 2 মিনিট নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে। এখনই জলের মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ থেকে একটু কম ধনে গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া আর 4-5টি কাঁচামরিচ চেরা। তো এখন সবগুলিকে আমি এইভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চিমটি হিং। হিংটা তোমাদের ঘরে থাকলে দিবে আর না থাকলে না দিলেও চলবে। তো এখন সব আমি আবার একসঙ্গে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। তো মশলা কষে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোর দানাগুলি আমি ফেলে নিয়েছি। টমেটো দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। তো আবার সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছ টমেটো মজে গিয়ে জল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করা আলুর টুকরোগুলি। আলুর টুকরোগুলি দিয়ে এখন সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলু তো আগে থেকেই সেদ্ধ করা আছে আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এখন শুধু এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলেই চলবে। বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে প্রায়ই আলুর দম রান্না করে খাই। তো মাঝে মাঝে যদি একটু অন্যরকম রান্না করে প্রিয়জনদের খাওয়াই তাতে মন্দ কি। তো এইভাবেও কিন্তু আলুর দম রান্না করে লুচি বা রুটির সাথে খাওয়া যায়। আলু, টমেটো আর সব মশলা কিন্তু খুব সুন্দরভাবেই কষে গেছে। এখন আমি আলুর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে দেখব আর জল লাগবে কি না। আর এদিকে দেখো আলুর টুকরোগুলি কিন্তু বড় বড়ই আছে। তো নাড়া দিয়ে দেখলাম আর একটুখানি জল লাগবে, আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোলটা দিতে পারো। আমি যেভাবে রান্না করছি এই তরকারিটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে। তার তরকারিতে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। দেখো তরকারির ঝোলটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি হচ্ছে মেথি গাছের পাতা। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও চলবে। এটা দিলে একটা টেস্ট আসে। এটার বদলে তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো। এখন দেখো ঝোলটা কি সুন্দর ফুটে উঠছে। তো ঝোলটা শুকিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে আর আলুর টুকরোগুলিও বড় বড়ই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই তরকারিটা কিন্তু খুব কম সময়ে আমি রান্না করে নিয়েছি। তোমরাও যে কেউ ওইভাবে রান্না করে নিতে পারো। আমি চায়ের চামচে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখো ঝোলটা এরকম ঘন হয়েছে
আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তোমরা চাইলে শুকনো শুকনোও নামিয়ে নিতে পারো। আমার পুরো রান্নাটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আবার নেক্সট দিন নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।